Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ড 2023 সালের যে ফার্স্ট প্যাসেজ সেই প্যাসেজটি নিয়ে কথা বলবো। এই প্যাসেজটি থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন। এমসিকিউ থাকে 10টি, মার্কস থাকে 5, আনসারিং কোশ্চেন থাকে 5টি, মার্কস থাকে তোমার 15। আর এই আজকের এই আলোচনায় তোমরা যা পাবে তা হলো এই টেক্সটের বাংলা অর্থ পাবে এবং এই টেক্সট থেকে যে শব্দগুলো কঠিন কঠিন শব্দ সেই শব্দগুলোর ওয়ার্ড মিনিং পেয়ে যাচ্ছ। আর সবশেষে তোমরা পেয়ে যাচ্ছ এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন করার অভিনব কৌশল, অর্থাৎ যে কৌশলটি তোমরা অ্যাপ্লাই করলে খুব সহজেই আনসারিং কোশ্চেন উত্তর করতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো আমরা ক্লাসটি শুরু করি। আর এটি হচ্ছে ইউনিট 1 লেসন 2 ফ্রম নিউ বুক, অর্থাৎ নতুন বইয়ের 2022 সালে যে এডিশন সেই বইয়ের ইউনিট 1 লেসন 2 এ রয়েছে এই লেসনটি। চলো আমরা শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি, অর্থাৎ এই টেক্সট আমাদেরকে পড়তে বলছে, পাশাপাশি তোমার উত্তর করতে বলছে এ অ্যান্ড বি। এ নম্বরে থাকে তোমার এমসিকিউ এবং বি নম্বরে থাকে আনসারিং কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন দেওয়া থেকে 5টি, উত্তর করতে হবে তোমাদের। প্রথমে আমরা এই টেক্সটটির বাংলা অর্থ জানবো, এরপরে আমরা ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংগুলো দেখে নেব, এরপর এমসিকিউ, সবশেষে থাকছে আনসারিং কোশ্চেন। নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিলেন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে, ফ্রম দ্য সার্কলস অফ অ্যাপার্থিড, ফ্রম দ্য সার্কলস অফ অ্যাপার্থিড, অ্যাপার্থিড হচ্ছে বর্ণবিদ্বেষ, এই বর্ণবিদ্বেষের শিকল থেকে টু এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক যে গণতন্ত্র, এই গণতন্ত্রে নিয়ে যাওয়ার ব্যাপারে নেলসন ম্যান্ডেলা কি করেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ বর্ণবিদ্বেষের এই শিকল থেকে তাকে বহুজাতিক গণতন্ত্রে নিয়ে যাওয়ার জন্য নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিলেন। কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ তিনি শান্তি এবং সমন্বয় সাধন, পিস হচ্ছে শান্তি এবং রিকনসিলিয়েশন সমন্বয় সাধন, who came to embody the struggle for justice around the world, অর্থাৎ এখানে বলা হচ্ছে as an icon of peace and reconciliation, শান্তি এবং সমন্বয় সাধনের প্রতীক হিসেবে সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে একটি মূর্ত রূপ তিনি দিয়েছেন। imprisoned for nearly 3 decades, আমরা জানি নেলসন ম্যান্ডেলা প্রায় 3 দশক, ডিকেড মানে হচ্ছে দশক, তিনি কি ছিলেন, প্রায় 3 দশক, কাছাকাছি 3 দশক, 30 বছরের কাছাকাছি তিনি কারারুদ্ধ ছিলেন। ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের শাসন, এই শাসনের বিরুদ্ধে তিনি কি করেছিলেন, লড়াই করেছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় সংকল্প কি করে নাই, হারায় নাই, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, জনগণের মুক্তির জন্য তার যে দৃঢ় সংকল্প এটা সে কখনোই হারায় নাই, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত সে এটা হারায় নাই। যাই হোক, ডান পাশে অর্থ দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এবার দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্পবদ্ধ ছিল, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড, বর্ণ বৈষম্যকে কি করতে, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড হোয়াইল অ্যাভয়েডিং অ্যাজ সিভিল ওয়ার, অর্থাৎ সিভিল ওয়ার তোমার গৃহযুদ্ধকে এড়িয়ে তিনি বর্ণ বিদ্বেষ যেটি সেটাকে তিনি কি করতে চেয়েছিলেন, ব্রিং ডাউন অ্যাপার্থিড, শেষ করতে চেয়েছিলেন, মূলত উৎপাদন করতে চেয়েছিলেন। আর এই জন্য তিনি ছিলেন ডিটারমাইন্ড, সংকল্পবদ্ধ ছিলেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিসমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিসমা, তার খ্যাতি এবং সহজাত দক্ষতা, তার খ্যাতি এবং সহজাত দক্ষতা তাকে বিশ্বের সমর্থন পেতে সাহায্য করেছিল। I hate race discrimination most intensely, I hate race discrimination, অর্থাৎ আমি ঘৃণা করি তোমার জাতি বৈষম্য যেটা রয়েছে, এই জাতি বৈষম্যকে আমি চরমভাবে ঘৃণা করি। and in all its manifestations, এবং এর যে কোনো প্রকার যে বৈষম্য প্রকাশ পায়, এর যে কোনোটাকে আমি কি করি, ঘৃণা করে থাকি। I have fought it all during my life, I have fought, আমি যুদ্ধ করেছি, it all during my life, আমি আমার জীবদ্দশায় এর বিরুদ্ধে সংগ্রাম করেছি।
অর্থাৎ এই কোটেশনটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আই উইল ফাইট ইট নাও, আমি এখন যুদ্ধ করব, অ্যান্ড উইল ডু সো, এবং করে যাব, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, অর্থাৎ আমার শেষ বিন্দু, অর্থাৎ আমার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আমি কি করে যুদ্ধ করে যাব, আমার আগ পর্যন্ত যুদ্ধ করে যাব। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, ম্যান্ডেলা তার স্বাগত বক্তব্যে এই কথা বলেছিলেন অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, অর্থাৎ তিনি যখন 1994 সালে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হলেন দক্ষিণ আফ্রিকার, হয়েই তিনি এই স্বাগত বক্তব্যে কথা বলেছিলেন যে আমি যুদ্ধ করে যাব এবং আই উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, অর্থাৎ আমার শেষ দিন পর্যন্ত তা করে যাব, অর্থাৎ যতদিন সে বেঁচে আছে ততদিন পর্যন্ত সে যুদ্ধ করে যাবে। সে স্বাগত বক্তব্যে তিনি এই কথাটি বলেছিলেন। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, ক্ষত নিরাময়ের জন্য সময় এসেছে আমাদের। দ্য টাইম ফর দ্য হিলিং, হিলিং হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া, অফ দ্য ওন্স হ্যাজ কাম, অর্থাৎ যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষত আরোগ্য লাভে এখন সময়। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms that divide us has come, সময় এসেছে যে শূন্য স্থান আমাদের বিভক্ত করে রেখেছে তা পূর্ণ করার। অর্থাৎ যখন নেলসন ম্যান্ডেলা কি হলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন, তখন তিনি এই কথাগুলো ব্যক্ত করছেন জনগণের সামনে আর কি। We have at last achieved political emancipation. We have at last মানে হচ্ছে অবশেষে, অবশেষে আমরা অর্জন করেছি পলিটিক্যাল ইমানসিপেশন, রাজনৈতিক মুক্তি, অবশেষে আমরা রাজনৈতিক মুক্তি লাভ করেছি। In 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, অর্থাৎ ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় 1993 সালে। And one he shared with F.W.D. Clark, the white South African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. কি বলছে একটু ভালো করে খেয়াল করো, যে and one সম্মান, একটা সম্মান হিসেবে he shared with F.W.D. Clark, তিনি F.W.D. Clark-এর সাথে এটা শেয়ার করেছিলেন। F.W.D. Clark কে ছিলেন? তিনি ছিলেন দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, তিনি ছিলেন শ্বেতাঙ্গদের দক্ষিণ আফ্রিকার নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যিনি মুক্ত করেছিলেন, ফ্রম প্রিজন, প্রিজন থেকে, কারাগার থেকে, 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে। অর্থাৎ F.W.D. Clark ছিলেন শ্বেতাঙ্গদের নেতা দক্ষিণ আফ্রিকার, তিনি নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে 3 বছর আগেই জেলখানা থেকে মুক্ত করেছিলেন। অ্যান্ড নিগোসিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিড, এবং নিগোসিয়েটেড সমাধানের জন্য আলোচনা করা, দ্য এন্ড অফ অ্যাপার্থিড, এই যে বর্ণ বৈষম্য, কালো ধলের মধ্যে যে ভেদাভেদ, এটাকে সমাধানের জন্য কি করেছিলেন, আলোচনা করেছিলেন, যাতে শেষ হয়ে যায় আর না থাকে এটা। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. Mandela went on to play a prominent role. ম্যান্ডেলা কি করেছিলেন, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন উকিল হিসেবে, অফ হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদার ব্যাপারে বিশ্বের মঞ্চে তিনি কি করেছিলেন, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক দমন, নিপীড়ন, নির্যাতন থেকে টু এইডস পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধানের জন্য তিনি কি করেছিলেন, বিশ্ব মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, হি ফর্মালি, তিনি প্রথাগতভাবে জনজীবন ত্যাগ করেছিলেন জুন 2004 সালের জুন মাসে তিনি পাবলিক লাইফ থেকে নিজেকে কি করেছেন, সরাই নিয়েছিলেন বিপরীত 86 বার্থডে, অর্থাৎ তার যখন 86তম জন্মদিন তার আগে জুন মাসে 2004 সালের জুন মাসে তিনি জনজীবন থেকে, অর্থাৎ পলিটিক্যাল তিনি যেভাবে ইনভলভ ছিলেন সেখান থেকে তিনি সরে দাঁড়ান। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিমেন, অর্থাৎ তার দেশবাসীর প্রশংসা করে, অ্যাডোর মানে হচ্ছে পূজা করা বা প্রশংসা করা, তার দেশবাসীর প্রশংসা করে তাদেরকে বলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। কিন্তু তিনি এখনও বিশ্বের সবচেয়ে সম্মানিত জননেতাদের একজন হিসেবে থেকে গিয়েছেন, যার সাথে মিশ্রিত রয়েছে স্বাধীনতা, সম্মান ও মানবাধিকার একটি অটল বার্তা।
প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই টেক্সটের বেঙ্গলি অর্থ। আশা করছি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আবার একটু দেখো ব্যাকে করে, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। এবার আমরা কঠিন শব্দগুলোর ওয়ার্ড মিনিংটা একটু দেখে নিই। স্যাকল মানে বন্ধন, অ্যাপার্থেড জাতিবিদ্বেষ, রেশিয়াল জাতি সম্পর্কিত বা জাতিগত, আইকন হচ্ছে প্রতীক, রিকনসিলিয়েশন হচ্ছে পুনর্মিলন বা সমন্বয় সাধন, ডিকেড হচ্ছে দশক, 10 বছরকে বলা হয় দশক, প্রেস্টিজ হচ্ছে সম্মান, ম্যানিফেস্টেশন স্পষ্টকরণ বা প্রকাশ, অ্যাকসেপ্টেন্স হচ্ছে গ্রহণ, হিলিং আরোগ্য, ওন্ড ক্ষত বা আঘাত, ব্রিজ হচ্ছে সেতু বা সেতু বন্ধন, ক্যাজম ফাটল বা দুস্তর এটাকে বলা হয়। এবার আমরা আরেকটু দেখি যে শব্দগুলো আছে। এমবডি বাস্তব রূপ দান করা, ইমপ্রিজন কারারুদ্ধ, মাইনরিটি সংখ্যালঘু, রিজলভ দৃঢ় সংকল্প, ইমানসিপেশন মুক্তি বন্ধন মুক্তি বা বন্ধন মুক্তি, ক্যারিসমা অনন্য প্রতিভা, ডিসক্রিমিনেশন বৈষম্য, ইন্টেন্সলি তীব্রভাবে বা গভীরভাবে, নেগোশিয়েট মীমাংসার উদ্দেশ্যে আলোচনা করা, প্রমিনেন্ট বিশিষ্ট, অ্যাডভোকেট বিশেষত কোনো যুক্তির সমর্থক, ডিগনিটি মর্যাদা, রিপ্রেশন দমননীতি, রিভার্ট পরম শ্রদ্ধেয়, স্পার্কল জ্বলজ্বল করা, আনওয়েভারিং অবিচল। প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ড মিনিং জানাটা খুবই জরুরি, বিশেষ করে তোমার এমসিকিউ উত্তর করার জন্য অবশ্যই তোমার ওয়ার্ড মিনিং ভালো করে শিখতে হবে। এবার আমরা দেখব এমসিকিউ। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন, ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, এখানে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন দ্য প্যাসেজ রিফার টু, অর্থাৎ প্যাসেজে ইমানসিপেশন বলতে কি বোঝানো হয়েছে। আমরা এখানে অপশনগুলোর অর্থ দেখে নিই। এখানে আছে জুবিলেশন, জুবিলেশন মানে হচ্ছে উল্লাস, ওভেশন, ওভেশন মানে হচ্ছে জয় জয়কর বিজয়, লিবারেশন স্বাধীনতা, রিসিপশন, রিসিপশন হচ্ছে তোমার অভ্যর্থনা আর কি বা গ্রহণ। তাহলে ইমানসিপেশন মানে মুক্তি বা স্বাধীনতা, উত্তরটা হবে লিবারেশন। তোমাদের সুবিধার্থে আমি রেড কালার করে মার্কিং করে দিচ্ছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপার্থেড মিন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ অ্যাপার্থেড বলতে কি বোঝানো হয়েছে। অ্যাপার্থেড হচ্ছে বর্ণ বিদ্বেষ, স্ট্রাটিফিকেশন, স্ট্রাটিফিকেশন মানে হচ্ছে স্তর বিন্যাস, সোশ্যালাইজেশন সামাজিকীকরণ, ডিসস্যাটিসফ্যাকশন অসন্তুষ্টি, ডিসক্রিমিনেশন বৈষম্য। তাহলে সহজে বুঝতে পারছো অ্যাপার্থেড যে বর্ণ বৈষম্য, এই ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বর্ণ বৈষম্য। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি মিন, ডেমোক্রেসি বলতে কি বোঝানো হয়েছে। রিপাবলিক প্রজাতন্ত্র, ইমপ্রিজন ইমপ্রিজনমেন্ট কারাবাস, অটোক্রাসি হচ্ছে তোমার স্বৈরশাসক বা স্বৈরতন্ত্র যেটা, অ্যানার্কি হচ্ছে নৈরাজ্য। তো ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, এটার অর্থ কি, এখানে হবে রিপাবলিক, গণতন্ত্র বলতে রিপাবলিক হচ্ছে প্রজাতন্ত্র। What does the word reconciliation in the passage refer to? Reconciliation প্যাসেজে কি উল্লেখ করে। রিকনসিলিয়েশন হচ্ছে সমন্বয় সাধন, রিপ্রোডাকশন, তারপরে রয়েছে রিপ্রোডাকশন পুনরায় উৎপাদন, রিইউনিয়ন অর্থাৎ একত্রিত হওয়া আর কি, রিকনস্ট্রাকশন পুনর্গঠন, রিপেয়ার মেরামত করা। তাহলে এখানে আমরা যেটি দিব ডি নাম্বারে তা হলো রিইউনিয়ন। What does the word celebrity in the passage refer to? Celebrity বলতে কি বোঝানো হয়েছে। সেলিব্রিটি মানে হচ্ছে তোমার যশ বা খ্যাতি। কনজারভেটিভ তোমার হচ্ছে কনজারভেটিভ বলতে তোমার নিষ্ঠুর টাইপের বা তোমার উদার নয় এমন কিছু। স্টার হচ্ছে তারকা, সিম্পল হচ্ছে তোমার সাধারণ, লিবারাল লিবারাল মানে ডান্সিল বা বদন্য আর কি। তো সেলিব্রিটি ই নাম্বার আমরা এখানে বসাবো স্টার। সেলিব্রিটি বলতে এখানে স্টারকে বসানো হয়েছে, যশ খ্যাতি বা প্রধান। F.W.D. ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন, অর্থাৎ F.W.D. ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন জেলখানা থেকে কখন। সে কিন্তু 1994 সালে প্রেসিডেন্ট হয়, আর জেলখানা থেকে সে মুক্ত হয়েছে 3 বছর আগে। 3 দশক তাকে কি করা, জেলখানাতে করা হয়, এখানে 3 বছর আগে সে মুক্তি পায় আর কি। তাহলে এখান থেকে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 1990। Mandela was the first
to advocate, gathering people from all countries around the world, unarmed resistance to apartheid, fighting for independence, breaking about unity among world. এটা হবে unarmed resistance to apartheid. Unarmed resistance to apartheid. অর্থাৎ 2 নম্বর এটা। unarmed হচ্ছে নিরস্ত্র, unarmed নিরস্ত্র resistance to apartheid. What does the word decade stand for? অর্থাৎ decade বলতে এখানে কি বোঝানো হয়েছে? decade মানে আমরা জানি যে 10 বছরকে বলা হয় decade, a period of 10 years। তাহলে 1 নম্বরটা উত্তর হবে a period of 10 years। এটা হচ্ছে decade। A period of 50 years, আচ্ছা, the moment to bridge the chasms that divide us has come. What is meant by to bridge the chasms? অর্থাৎ bridge হচ্ছে বন্ধন করা, বাঁধ তৈরি করা, the chasms হচ্ছে ফাটল, অর্থাৎ ফাটলটাকে নিরাময় করা আর কি। তাহলে এখান থেকে যে উত্তরটি হবে তা হলো এটা হচ্ছে আই নাম্বার, to reduce difference between black and white people, to reduce difference between black and white people। The range of actions of Mandela encompasses মানে পরিবেষ্টন করে। তাহলে the range of actions of Mandela যে অ্যাকশন সেটা encompasses পরিবেষ্টন করে, কি পরিবেষ্টন করে? From political suppression to AIDS, from political suppression to AIDS। এবার আমরা আনসারিং কোশ্চেনটা একটু খেয়াল করি। What was Nelson Mandela determined to do? অর্থাৎ নেলসন ম্যান্ডেলা কি করতে সংকল্পবদ্ধ হয়েছিলেন? এটা প্যাসিভ বা দেখো এখানে যেভাবে আছে নেলসন ম্যান্ডেলা was determined, নেলসন ম্যান্ডেলা ডিটারমাইন্ড সংকল্পবদ্ধ ছিল, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা পরে এই যে ওয়াজ ভার্বটি আছে এখানে বসাতে হবে, এটা ভুল করলে হবে না। To bring down apartheid in South Africa without creating a civil war, অর্থাৎ গৃহযুদ্ধ ছাড়াই কি করে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যটাকে দূর করা যায় সেবার তিনি ডিটারমাইন্ড ছিলেন। How did Mandela win the support of the world? কিভাবে How did Mandela win? জয়লাভ করেছেন the support সমর্থন of the world, বিশ্বের সমর্থন তিনি কিভাবে জয়লাভ করেছিলেন? পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তোমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। Mandela won the support of the world by dint of his prestige and charisma, who is described as an icon of peace and reconciliation. Explain the reasons. Nelson Mandela is described as an icon of peace and reconciliation. The reason of this type of entitlement is his contribution in guiding South Africa from the circles of apartheid to a multiracial democracy. প্রিয় শিক্ষার্থী, তোমরা টেক্সটটি নিয়ে বসবে এবং যে উত্তরটি বলছে সেটা কোন জায়গা থেকে উত্তর করা হচ্ছে সেটা অবশ্যই তুমি টেক্সটে পাবে, সেটা ম্যাচ করে নেবে। Don't call me, আমাকে ডেকো না, I will call you, আমি তোমাদের ডাকবো। Who has the speaker of these words? What did he mean? Nelson Mandela was the speaker of these words. He made the speech to his countrymen when he formally left public life in June 2004 before his 86th birthday. He meant that though he was living public life, he would be always available in the need of the country and he would not need any call for it. When was Mandela awarded the Nobel Peace Prize? কখন ম্যান্ডেলাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়? Why did he achieve the prize? কেন তিনি অর্জন করেছিলেন? Mandela was awarded the Nobel Peace Prize in 1993. He achieved the prize for negotiating the end of apartheid and leading South Africa to a multiracial democracy. প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্রশ্নোত্তর সেশন, পাশাপাশি আনসারিং কোশ্চেন এবং বেঙ্গলি মিনিং। আমি আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়গুলি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশন জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী সময়ে সাথেই থাকবে। সেটা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।